আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। কুপিয়ানস্কে প্রায় এক কোম্পানি সেনা হারিয়েছে ইউক্রেন। এদিকে ইউক্রেনের ওডেসায় 17টি রুশ ড্রোন ভূপাতিত। চলতি বছর 2,80,000 সৈন্য নিয়োগ দিয়েছে রাশিয়া, জানালেন মেদভেদেব। রোমানিয়ার ভূখণ্ডে পড়েছে রাশিয়ার ড্রোন, দাবি ইউক্রেনের। তামিলনাড়ুর মন্ত্রী সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার কথা বলায় রাজনৈতিক মহলে তোলপাড়। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে হাইপারসোনিক মিসাইল হামলাকারী প্রথম ক্রুকে পুরস্কার রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কুপিয়ানস্কে প্রায় এক কোম্পানি সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার ব্যাটল গ্রুপ ওয়েস্ট কুপিয়ানস্কের দিকে ইউক্রেনীয় সেনাদের প্রায় একটি কোম্পানি ধ্বংস করেছে। রোববার বিডব্লিউ এর মুখপাত্র সের্গেই জিবোনস্কি তথ্য জানিয়েছেন। বিমান প্রতিরক্ষা বাহিনীর টর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে দুটি ফুরিয়া এবং ভালকিরি এয়ারক্রাফট টাইপ মনুষ্যবিহীন আকাশযান ধ্বংস করেছে। শত্রু প্রায় একটি কোম্পানির পাশাপাশি একটি পিকআপ ট্রাক এবং একটি মিনি ভ্যান হারিয়েছে, তিনি বলেন। এছাড়াও জাইবিনস্কি বলেছেন, একটি মার্কিন তৈরি M777 টাউইড হাউজার এবং দুটি মর্টার ক্রু শেভোভকা এবং ক্রাকমালনয়ের বসতিগুলোর কাছে পাল্টা ব্যাটারি আক্রমণে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইউক্রেনের ওডেসায় 17টি রুশ ড্রোন ভূপাতিত। ইউক্রেনের সেনারা দক্ষিণ ওডেসা অঞ্চলে 17টি রুশ ড্রোন ভূপাতিত করেছে। সিএনএনের খবর অনুসারে ন্যাটো সদস্য রোমানিয়ার সীমান্তবর্তী দানিউব নদীর তীরবর্তী একটি জেলায় বিমান হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। ওই অঞ্চলের গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে লিখেছেন, আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী 17টি ড্রোন ভূপাতিত করেছে। ইসমাইল জেলার বেশ কয়েকটি বসতিতে গুদাম এবং উৎপাদন ভবন, কৃষি যন্ত্রপাতি এবং শিল্প উদ্যোক্তের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতারাতি চালানো ওই হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। চলতি বছর 2,80,000 সৈন্য নিয়োগ দিয়েছে রাশিয়া, জানালেন মেদভেদেব। বছরের শুরু থেকে প্রায় 2,80,000 কর্মীকে চুক্তিবদ্ধ পরিষেবার জন্য রাশিয়ার সামরিক বাহিনীতে গ্রহণ করা হয়েছে। রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্রি মেদভেদেব একথা জানিয়েছেন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেব টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে এ দাবি করেছেন। মেদভেদেব রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় অঞ্চলের প্রধানদের সঙ্গে সামরিক কর্মীদের নিয়ে বৈঠকের আগে এই দাবি করেন। ভিডিওতে মেদভেদেব বলেন, এই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ রিজার্ভে ছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছাসেবক এবং কিছু অন্যান্য ক্যাটাগরির। রোমানিয়ার ভূখণ্ডে পড়েছে রাশিয়ার ড্রোন, দাবি ইউক্রেনের। রাশিয়া রবিবার রাতে ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এই ড্রোনের মধ্যে কিছু ড্রোন ইউক্রেনের প্রতিবেশী রোমানিয়ার ভূখণ্ডে পড়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রর বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে। ইউক্রেনের ওই মুখপাত্র বলেন, দানিউব নদীর ওপর ইউক্রেনীয় বন্দর অবকাঠামোতে হামলার সময় রোমানিয়ায় ড্রোনের বিস্ফোরণ ঘটে। রোমানিয়া ন্যাটোর সামরিক জোটের সদস্য। ফেসবুকে এক বিবৃতিতে ইউক্রেনীয় কর্মকর্তা ওলেগ নিকোলেনকো পশ্চিমা অংশীদারদের ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ দ্রুত করার আহ্বান জানিয়েছেন। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তার ভূখণ্ডে রাশিয়ার ড্রোন বিস্ফোরণের কোনো খবর অস্বীকার করেছে। তামিলনাড়ুর মন্ত্রী সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার কথা বলায় রাজনৈতিক মহলে তোলপাড়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের ছেলে ও রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার কথা বলায় রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই ইস্যুতে বিজেপি সহ হিন্দুত্ববাদী দল ও বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে। একই সঙ্গে মন্ত্রী উদয়নিধির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় মামলা দায়ের হয়েছে। গত শনিবার চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে ডিএমকে নেতা ও রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বলেন, সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। সনাতন ধর্মের আদর্শের বিরোধিতা না বলে তাকে নিশ্চিহ্ন করার কথা বলায় অনুষ্ঠানের উদ্যোক্তাদের অভিনন্দন জানাই। আমাদের প্রথম কাজ হলো বিরোধিতা নয়, সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলা। এই সনাতন প্রথা সামাজিক ন্যায় ও সাম্যের বিরোধী। কিছু জিনিস আছে যার বিরোধিতা যথেষ্ট নয়, তা নিশ্চিহ্ন করা দরকার। যেমন করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গুর বিরোধিতা নয়, তাদের নিশ্চিহ্ন করা দরকার। তেমনি
তেমনি সনাতন আদর্শকেও মুছে ফেলা দরকার বলেও মন্তব্য করেন ডিএমকে নেতা ও রাজ্যের মন্ত্রী উদয়নিধি। এরপরেই ওই ইস্যুতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। হিন্দুত্ববাদীদের বক্তব্য সনাতন ধর্মকে অপমান করেছেন উদয়নিধি। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের এক আইনজীবী গতকাল রোববার দিল্লি পুলিশের কাছে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করেছেন। দিল্লি পুলিশ স্টালিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B, 153A, 295, 504 এবং আইটি আইনের ধারায় মামলা দায়ের করেছে। অভিযোগকারী বিনীত জিন্দালের দাবি, সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি প্ররোচনামূলক, জ্বালাময়ী, অবমাননাকর এবং উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। আমি হিন্দু ও সনাতন ধর্মের পথে চলি, তাই উদয়নিধি স্টালিনের মন্তব্য আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। উদয়নিধি সনাতন ধর্ম নির্মূলের কথা বলেছেন। শুধু তাই নয়, সনাতন ধর্মকে তিনি মশা, ডেঙ্গু, করোনা ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছেন। বিজেপির সিনিয়র নেতা সুশীল মোদী বলেছেন, ডিএমকে নেতা উদয়নিধি স্টালিন সনাতন ধর্ম শেষ করা উচিত পরামর্শ দিয়ে দেশবিরোধী কাজ করেছেন এবং এই বিষয়ে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রধান নেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। উদয়নিধি স্টালিনকে গ্রেফতার করে জেলে রাখা উচিত বলেও মন্তব্য করেছেন সুশীল মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটকে হিন্দু বিরোধী বলে অভিহিত করেছেন। ডিএমকে নেতা উদয়নিধি অবশ্য সাফাইতে বলেছেন, ওরা যে মামলাই করুক তার মুখোমুখি হতে আমি তৈরি। আসলে বিজেপি ইন্ডিয়া জোট নিয়ে ভয় পেয়েছে, সেদিক থেকে নজর ঘোরাতে সব বলে বেড়াচ্ছে। তিনি আরো বলেন, যখন প্রধানমন্ত্রী বলেন কংগ্রেস মুক্ত ভারত, উনি কি তখন বোঝাতে চান যে কংগ্রেস লোকদের হত্যা করা হবে? সনাতন কি? সনাতনের অর্থ কিছু পরিবর্তন করা যাবে না, সবকিছু স্থায়ী, কিন্তু দ্রাবিড়ীয় মডেল হচ্ছে পরিবর্তনের এবং সকলেই সমান। বিজেপি আসলে আমার কথার ভুল ব্যাখ্যা করছে এবং ভুল খবর ছড়াচ্ছে, ওদের এটাই কাজ। আমার কথার ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সনাতন প্রথার বিরুদ্ধে আমি বলেছি মানে এই নয় যে গণহত্যার কথা বলেছি। এই সনাতন প্রথা যুগ যুগ ধরে জাতপাত ধর্মের বেড়াজালে রেখে দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীকে পায়ের নিচে রেখেছে। একে নিশ্চিহ্ন না করলে মানুষের সার্বিক উন্নতি সম্ভব নয়। তাই আমি আমার বক্তব্য থেকে সরছি না বলেও মন্তব্য করেছেন তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা উদয়নিধি স্টালিন। ইউক্রেনে হাইপারসোনিক মিসাইল হামলাকারী প্রথম ক্রুকে পুরস্কার রাশিয়ার। ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের সময় হাইপারসোনিক কিনজল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা প্রথম রাশিয়ান ক্রুকে রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার রাশিয়ার তাস রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। সু-34 বিমানটি বিশেষ সামরিক অভিযানের সময় কিনজাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। তাস একটি নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রার বরাত দিয়ে বলেছে, প্রথম ক্রু যারা সফলভাবেই কাজটি সম্পন্ন করেছে তাদের রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়েছিল। মস্কো এখন পর্যন্ত কিনজাল এয়ার লঞ্চ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে খুব কমই বলেছে, কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে যে রাশিয়ায় প্রায়শই সেগুলো ব্যবহার করে। রাশিয়া কখন ইউক্রেনের প্রথমবারের মতো কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল তা জানায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্চ মাসে বলেছিলেন যে ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের লক্ষ্য বস্তু ধ্বংস করার জন্য মোতায়েন করা হয়েছিল। মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেল অনুসারে 2018 সালের মার্চ মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কর্তৃক উন্মোচিত রাশিয়ার 6টি পরবর্তী প্রজন্মের অস্ত্রের মধ্যে কিনজাল একটি।